আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ইজি সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যেহেতু এটা টিউটোরিয়াল রিলেটেড চ্যানেল, সেটা আমার সঙ্গে থাকবেন। আশা করি নতুন নতুন অনলাইন রিলেটেড অনেক টিউটোরিয়াল আপনাদের মাঝে শেয়ার করতে পারবো এবং ইজি ভাবে, যেটা ইজি সলিউশন, ইজি ভাবে কিভাবে যে কোনো কিছু ইজিলি এবং সহজভাবে সলভ করা যায় এবং অনলাইন রিলেটেড কাজ করতে পারে, সেসব কিছু আপনাদের মধ্যে বাই টাইম তুলে ধরা হবে ইনশাআল্লাহ। সো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ওবিএস স্টুডিও সেটিং। আপনারা হয়তো জানেন যে ওবিএস স্টুডিও খুবই ইম্পর্টেন্ট। কোনো কিছু লাইভ করতে গেলে, বিশেষ করে ফেসবুক বা ইউটিউব, যে কোনো কিছু লাইভ করতে গেলে পরে ওবিএস স্টুডিও খুবই ইম্পর্টেন্ট। ওবিএস স্টুডিও যদি ভালোভাবে প্রয়োগ করা থাকে, জানা থাকে, তাহলে আপনাদের যে কোনো কিছু লাইভ করা হবে, যে কোনো কিছু রেকর্ডিং করা খুব ইজি হয়ে যায় আপনাদের জন্য। সো আজকে আমি ওবিএস স্টুডিও ডিটেলস সেটিংস সম্পর্কে আলোচনা করবো। আজকে ওবিএস স্টুডিও আজকে প্রথম পার্ট পর্যায়ক্রমে ওবিএস স্টুডিওর ইন ডিটেলস আপনাদের মাঝে শেয়ার করবো, আর সঙ্গে থাকবেন। সো আর আমার ভিডিওটি ভালো লাগবে সেই পর্যন্ত দেখে লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সেটিংস ইন ডিটেলস আমি দেখাবো এখন। সো যাদের নেটওয়ার্ক বা আগেও বলছি, যাদের নেট দুর্বল বা মিডিয়াম নেট নিয়ে কাজ করেন বা সেটিংস ঠিক নাই, সো আমি তাদের পুরো সেটিংসটা দেখেছি। ফার্স্ট অফ অল আপনারা ওবিএস স্টুডিওটা অন করবেন, এরকম ভিউ দেখাবে। অন করার পরে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে যে বাম পাশে দিয়ে আছে, যে অপশনগুলো আছে, এই অপশনগুলো আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এখন সেটিংস গুলো শুধু পর্যায়ক্রমে প্রত্যেকটা জিনিসে আমি স্পেসিফিক আলোচনা করবো পার্ট বাই পার্ট। সো এখন দেখেন জেনারেলে দেখেন অপশনগুলো আছে। যে অপশনগুলোতে টিক মার্ক দেওয়া না সেগুলোতে দেবেন না, যেগুলোতে টিক মার্ক দেওয়া আছে সেগুলোতে টিক মার্ক দেবেন। আমি স্ক্রল করে নিচে নামাচ্ছি, দেখেন এটা একটা বেস্ট ওবিএস স্টুডিওর একটা বেস্ট সেটিংস। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন এই ভিডিওর মধ্য দিয়ে। তারপর জেনারেলের পরে অ্যাপিয়ারেন্স, এখানে থিম দেবেন। থিম নিয়ে আমি দিচ্ছি, আপনারা যে কোনো একটা দিবেন। স্টাইল ডিফল্ট বা ফন্ট সাইজ 10, আপনারা বেশি দিতে পারেন, 10 দিলে বেটার। নরমাল ডেনসিটি নরমাল। তারপরে স্ট্রিম, যখন লাইভ স্ট্রিম করবেন সেটা ইউটিউব করলে ইউটিউব, এখানে ফেসবুক করলে ফেসবুক, টুইটার করলে টুইটার, যে যেটা করবে, যে সফটওয়্যার দিয়ে লাইভ করবেন সেটা এখানে দিয়ে দিতে হবে। ফেসবুক দিয়ে ফেসবুক আসবে, ইউটিউব দিলে ইউটিউব আসবে। তারপর আপনার এখানে একটা, এই যে এখানে দিলে এখানে একটা স্ট্রিম কি, এখানে স্ট্রিম কি যখন লাইভ করবেন যে সফটওয়্যার স্ট্রিম কি আছে এখানে বসে দিলে বলতে পারে দিলে। সো এটা স্ট্রিমের জন্য এটা ঠিক দিয়ে রাখবেন একটা অপশন। ব্যাস। তারপর আউটপুট খুব ইম্পর্টেন্ট স্ট্রিমের জন্য। এটা দেখেন 2500 kbps 160 অডিও সফটওয়্যার এত ইনেবল। তারপর রেকর্ডিং এর জন্য যেটা আছে সেটা। ব্যাস। তারপর অডিওতে আপনার এটা 48 কিলো হার্জ চ্যানেল, এটা ডিফল্ট। ডেস্কটপ অডিও ডিফল্ট রাখবেন, ডেস্কটপ অডিও 2 যাবেন। যদি অন্য কোনো থাকে তাহলে এটা আপনারা ডিফল্ট করতে পারেন রেকর্ডিং। ফার্স্ট আমি স্ক্রল করে নিচে নামাচ্ছি, দেখেন যেগুলোতে ঠিক নাই সেগুলোতে ঠিক দেবেন না, যেগুলোতে ঠিক দেওয়া আছে সেগুলোতে ঠিক দেবেন, বারবার বলছি। তারপর ভিডিওতে রেজলিউশনটা দেখেন 1360 ইন্টু 668, আউটপুটে 1020 ইন্টু 576, এটা 30 fps ভ্যালু। হটকি যেটা আছে এটাই সেগুলোতে এটা কালার কোডিং অ্যাডভান্স অপশনে, এটা নরমাল রেকর্ডিং কালার এত। আমি স্ক্রল করে নামাচ্ছি নিচের দিকে, আবার নিচের থেকে উপর দিকে উঠাচ্ছি। যেগুলো ঠিক দেওয়া আছে দেবেন, যেগুলো ঠিক দেওয়া নেই সেগুলো দেবেন না। সো আশা করি এই সেটিংস গুলো আপনারা ভালোভাবে
সেট আপ দিলে পারে একটা বেস্ট সফটওয়্যার হিসেবে আপনারা লাইভ স্ট্রিম এবং রেকর্ডিং করতে পারবেন ইনশাআল্লাহ।